সুন্নি উলামায়ে কেরাম দাঁড়ায় মিলাদ পড়ে, আর দুই সাইডে শয়তান বসে থাকে, এখনো সমাজে ইমামতি করতে পারে না। কারা এরা? কারা এরা? কোত্থেকে আসলো এরা? কারা? এই দেশ মিলাদ কিয়ামের দেশ। কুলিন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমাদের দেশের জারুগা ফোলারা ব্যাখ্যা করে নবী আমাদের মতো মানুষ। এই আয়াতের মৌলিক ব্যাখ্যা হচ্ছে নবী রঙ্গে, নমুনায়, সিরতে, সুরতে মানুষ, আসলে নবী নূর। সুবহানাল্লাহ। মুরগির রান খাওয়ানো হয় ফলাইব তুই আসরের ময়দানে, কিন্তু আল্লাহর কসম আমার নবী ফালাইয়া যাবে না। ওই মোল্লায় ফলাইব, নবী ফালাইয়া যাবে না, নবী ফালাইয়া যাবে না। আলামিন মামারে যে আমার এক কাপ চা খাওয়ান, কি খাওয়ান? ওরে কথা কয় না, চা খাওয়ান। মামা কি দুধ চা না রং চা? আমি কই রং চা খাওয়ান, গলাটা ভাঙ্গা। এখন মামা গিয়া বাসায় ঘোষণা দিল যে এক কাপ চা খাইবো, মাসুমি মামা এসে চা বানাও। আমি ডাক দিয়ে কইলাম, মামা দুনিয়ার কেউ বানাইলে চা খাবো না, যেহেতু আপনার ঘরে আইছি আপনি নিজে বানায় খাওয়াবেন। তো মামা কইতেছে ঠিক আছে অপেক্ষা করেন। মামায় গিয়া আবেগের ঠেলা গ্যাসের চুলা জ্বালাইয়া দিছে, ফাতিলা না দিয়াই পানি ঢেলে দিছে। কথা কয় না, ফাতিলা না দিয়া। আপনারা বলেন কিয়ামতের আগেও কি চা খাওয়া হবে? হ্যাঁ বুঝেন, আমি বললাম না এখন এলেমানা আলোচনা করব না, এই মুহূর্তে এলেমানা আলোচনা শুনতে পারবেন না, কারণ এখন আপনাদের দিল খেল বাড়িতে। তো মামা চা বানাইতে গিয়া গ্যাসের চুলা জ্বালায় কি করছে? কথা কয় না, আগে কি দেওয়া দরকার ছিল? পাতিল। বলেন না কি? আমাকে দেশে কয় বেননি, আমাকে এই দেশে কি কয়? পাতিলা দেয় নাই, পানি ডাল্লা দিছে। আপনারা বলেন চা খাওয়া যাবে? আগে কি দিত? পাতিলা লাগবে। বলেন আগে কি দিতে হবে? পাতিলা দিতে হবে, তারপরে পানি দিয়া যা যা লাগে দিতে হবে। একটা কথা বুঝেন, নবী কি, নবীরে কেন দরকার, এই কথা কিন্তু মাগরিব থেকে এই পর্যন্ত বুঝাইছে। আমি একটু টাচ দিয়ে যাচ্ছি। আগুনের খাসলত গরম দেয়। বলেন আগুনের খাসলত কি? কথা কয় না। আগুনের খাসলত গরম, পানির খাসলত গরম নেই। বলেন আগুনের খাসলত গরম, পানির খাসলত গরম, কিন্তু আগুন গরম দিবে, পানি গরম নিবে সরাসরি, নাকি মাঝখানে কিছু লাগবে? কথা কয় না। আগুনের খাসলত গরম দেয়, পানির খাসলত গরম নেয়, দুইটা ডাইরেক্ট হইলে এইটার নাম শিরক। আর মাঝখানে একটা ফাতিলা লাগাই দিলে এই ফাতিলার মাধ্যমে আগুন গরম দিবে, পানি গরম নিবে। বুখারীর হাদিস আল আদাবুল মুফরাদ খুলে দেখেন, এমন কোন বাপের বেটা মায়ের দুধ খায় হালাল জাদা যদি হয়ে থাকো, সামনে আইসা দিয়ে দিবা বুখারী শরীফ। এই বুখারী শরীফের 81টা ব্যাখ্যা গ্রন্থ সরা রয়েছে। উমদাতুল কারি আলা সহিহুল বুখারী, ফাতহুল বারি আলা সহিহুল বুখারী, নূরুল বারি আলা সহিহুল বুখারী, ফাইজুল বারি আলা সহিহুল বুখারী, নূরুল বারি আলা সহিহুল বুখারী, ইনামুল বারি আলা সহিহুল বুখারী, কাউসারুল জারি আলা সহিহুল বুখারী, ফাইজুল বারি আলা সহিহুল বুখারী, নূরুল বারি আলা সহিহুল বুখারী। সব কিতাব খুলে দেখবেন, স্পষ্ট বুখারীর মধ্যে হাদিস আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না হাযা হাদিসুন ওয়া সহিহুন قال قال رسول الله صلى الله عليه وآله وسلم والله يؤتي إنما أنا قاسم العذاب المفرد وصحيح أو زدا صحيح قال رسول الله صلى الله عليه وسلم والله يؤتي إنما أنا قاسم رواه البخاري ونقله المشكات। স্পষ্ট দেখেন, আল্লাহ নিয়ামত দেয়, নবী নিয়ামত বন্টন করে। আল্লাহ নিয়ামত দেয়, নবী নিয়ামত বন্টন করে। আগুনের খাসলত গরম দিবে, পানির খাসলত গরম নিবে। মাঝখানে যেমন পাতিলার দরকার, আল্লাহ নিয়ামত দিবে, বান্দা নিয়ামত নিবে। আল্লাহ নিয়ামত দিবে, বান্দা নিয়ামত নিবে। মাঝখানে নবী মুস্তাফার দরকার। পাতিলা ছাড়া যেমন পানি গরম, ঠিক মুস্তাফা ছাড়া এই বান্দাদের মাঝে আল্লাহ আদান প্রদান করে না। আমার নবীর মাঝখানে বসাইতেই হবে। লাগবে কি লাগবে না? লাগবে কি লাগবে না?
সেই নবীকে বান্দা এবং খোদার মাঝখানে রাখতে হবে, এই কথা যিনি সদা সর্বদা এই বৃহত্তর তারাবুনিয়ার আজরাদের সহ যিনি সর্বপ্রথম তুলে ধরেছেন সুন্নিয়াতের আকীদা, তিনি আল্লামা ডক্টর দেলোয়ার হোসেন সোহাদি। বিশ্বাস হয় না? হ্যাঁ, এর আগে আমরা শুনি না এগুলো। তো সেই হুজুরের মাহফিলে আমরা আসছি, আপনারা খুশি নেবে যান? ওরে কথা কয় না, হ্যাঁ? নাকি আপনারা ওই যে বলদের মতন হইবেন? এক বলদে মৃত্যু কাছে আইছে, আজরাইল আইছে। আজরাইল আইক তোর মৃত্যু এই কাছাকাছি, একটু পরে জানলা কবজ করবো। বলদে মনে করছে যে আজরাইলরে ফাঁকি দিব। বলদে কয় আপনি একটু বিশ্রাম নেন, আমি একটু রেডি আই, 2 মিনিট সময় দেন। এই 2 মিনিট সময় নিয়ে আজরাইলরে একটু বিশ্রাম নিতে দিছে। আজরাইল যে বিশাল মৃত্যুর লিস্ট লয়ে আইছে, এই বলদের নিজের নামের তালিকাটা আছিল উপরে, এইটারে চালাকি করে নিয়ে রাখছে নিচে। এত বড় লয়েছে না ফাইল, হ্যার নামেরটা উপরের থেকে নিচে রাখছে। আজরাইল 2 মিনিট পরে কয় দুনিয়ার কেউ আমার বিশ্রাম নিতে দেয় নাই, আপনি যেহেতু একটু বিশ্রাম নিতে নিছেন, আপনার জন্য আমার মায়া লাগছে, চাইছিলাম উপর থেকে শুরু করবো, এখন নিচের থেকে শুরু করি। চাইছিলাম, এখন কোনটা শুরু করব? ফাঁকি দেওয়ার সুযোগ আছে? এই ফাঁকি দেওয়ার সুযোগ আছে? সুযোগ নাই, ফাঁকি দেওয়ার সুযোগ নাই। আমি একটা কথা বলবো, শুধু আকীদা ক্লিয়ার করে দিব, তাইলে নবীরে লাগবে কিনা? কথা কয় না, লাগবে না? আমি বললাম না এলেমান আলোচনা করব না। আমাদের দেশে সূরা কাহাফের একটা আয়াত নিয়া সবাই বলে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। এই আয়াত বলে কিনা? কথা কয় না। আমি আসলাম, আলামিন মামা আমনে গরুর গোশ খাওয়াইলেন, খাসি খাওয়াইলেন, মুরগি খাওয়াইলেন, হাঁস খাওয়াইলেন, চিংড়ি মাছ, বাইলা মাছ যা আছে সব খাওয়াইলেন, শাকসবজি সব খাওয়াইলেন, এবং শেষমেশে আমার একটু মিজিবাড়ির দুধ আইনা দিলেন। এখন দুধ হাতে লইয়া দেখি আমার মামার ঘরে একটা আম ফাইক্কা লাল হয়ে রয়েছে। কি হয়ে রয়েছে? আম একটা ফাইক্কা লাল হয়ে রয়েছে। এই মামা, এই যে মিজিবাড়ির দুধ আইনা দিলেন খাইমু, আমরা ফাইক্কা লাল হয়ে রয়েছে, কাটটা দিলে কি? তো আলামিন আজারি কব মামা আমনে সে আসলে বেকুব। আরে মিয়া, এটা দেখতে আম, রঙ্গে আম, নমুনায় আম, সুরতে আম, সিরাতে আম, ফাইক্কা লাল হয়ে রয়েছে, হাকিকত এটা মাড়ি। হাকিকত কি? মাড়ির আম দেখেন নাই? এইটা হাকিকতে মাড়ির আম প্রাণে রাখছে। এটা আসলে আম না, এটা রঙ্গে আম, নমুনায় আম, সুরাতে আম, সিরতে আম, আসলে হাকিকত হইলে এটা মাড়ি। কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। আমাদের দেশের জারুগা ফোলারা ব্যাখ্যা করে নবী আমাদের মতো মানুষ। এই আয়াতের মৌলিক ব্যাখ্যা হচ্ছে নবী রঙ্গে, নমুনায়, সিরতে, সুরতে মানুষ, আসলে নবী নূর। আসলে নবী কি? নূর। এই আয়াত দ্বারা যদি নবীরে আমার মতো বলে, তবে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা যালামনা, মামা যালামনার ফাইল কে? যালামনার ফাইল জালিমুন আদম, যালামনার ফাইল রব্বানা যালামনা। আদম বলতেছে আল্লাহ আমি জালেম হইয়া গেছি। কুল ইন্নামা আনা বাশারুম বললেই যদি নবী আমার মতো হয়, তাইলে আদম বলতেছে কোরআনের আয়াত আমি জালেম হয়ে গেছি। এমন কার বাবার শক্তি আছে আদম নবীরে জালেম বলবে? এই আদমরে জালেম বলা যাবে? কিন্তু আদম তো বলতেছে আমি জালেম, কোরআনের ভাষা, নসে কোরআন। আদম বলতেছে আমি জালেম। আদম বলতে পারে আমি জালেম আল্লাহর কাছে, এইটা ভদ্রতা আদম নবীর জন্য। কিন্তু আদমের সন্তান হয়ে আদমকে জালেম বলতে পারে না। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ইউনূস নবী কি কইছে? আল্লাহ আমি জালেমদের অন্তর্ভুক্ত। ইউনূস নবীরে জালেম কইবেন? এটা তো কোরআন। জালেম কইবেন? তো এই আয়াত দ্বারা যেমন আদমকে জালেম সাব্যস্ত করা যায় না, এই আয়াত দ্বারা যেমন ইউনূসকে জালেম সাব্যস্ত করা যায় না, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, এই আয়াত দ্বারাও নবীকে আমার মতো সাব্যস্ত করা যায় না। কারণ কোরআনে আরেকটা আয়াত রয়ে গেছে। কোন জায়গায়? সূরা মুমিনুন। বলেন না কোন জায়গায়? সূরা মুমিনুনে কি বলছে জানেন? 34 নম্বর আয়াত। সূরা মুমিনুন 34 নম্বর আয়াতে আর বলছে ওয়ালা ইন আতাতুম বাশারাম মিসলাকুম
ইন্না লাখাসিরুন। আল্লাহ বলতেছেন তোমরা যদি তোমাদের মতো মানুষের অনুসরণ করো, খেয়াল করেন আল্লাহ বলতেছে সূরা মুমিনুনের 34 নম্বর আয়াত, তোমরা যদি তোমাদের মতো মানুষের অনুসরণ করো তাইলে নিশ্চিত তোমরা ক্ষতিগ্রস্ত হইবা। কে বলতেছে? আল্লাহ বলে তোমরা যদি তোমাদের মতো মানুষের অনুসরণ করো তাইলে নিশ্চিত ক্ষতিগ্রস্ত হবা। হে মৌলবী, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম দিয়া নবীর আমার মতো আল্লাহ সূরা মুমিনুনের 34 নম্বর আয়াতে আল্লাহ বলে দিলেন যে তোমরা যদি তোমাদের মতো মানুষের অনুসরণ করো তাইলে ক্ষতিগ্রস্ত হবা। কিন্তু কোরআন বলে ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তোমরা আমার নবীর অনুসরণ করো। তাইলে নবী যদি আমার মতো হইতো নবীর অনুসরণ করতে কি আল্লাহ বলতেন? কথা বলেন, বলতেন? তাইলে এই আয়াত দ্বারা বোঝা গেল নবী আমার মতো। বুঝে আসছেনি? নবী কি আমার মতো? আর একটা উদাহরণ দিয়ে আমি শেষ করে দিছি। আপনারা সকালবেলা আয়না দেখেননি? আয়না আসেনি? আয়না দেখেননি সকালবেলা? আমি কইছি না এলেমানা আলোচনা করতাম না, এখন খণ্ড আলোচনা করে দিয়ে যাবো বিশ্ব হুজুর আজার আগ পর্যন্ত। একটা আয়না সকালবেলা নেন, একটা আয়না নেন, আর একটা বড় পাথর নেন, বিল্ডিং এর ছাদে উঠে যান। সকালবেলা সূর্যটা যখন ওঠে তখন পাথরটা এক জায়গায় রাখেন আর আয়নাটা এক জায়গায় রাখেন। রাইখা পাথরে বলেন, পাথর বলতো সূর্যটা কত দূরে? পাথর বলবে সূর্য 9,30,00,000 মাইল দূরে। এইবার পাথর রেখে আয়নাকে জিজ্ঞাসা করেন, আয়না বলতো সূর্য কত দূরে? আয়না বলবে পাথরের কথা ঠিক, কিন্তু আমার একটু দ্বিমত আছে। কিরে আয়না, পাথরের কথা ঠিকও বললি আবার দ্বিমত করলি, কারণ কি? কয় পাথর বলছে 9,30,00,000 মাইল দূরে, কথা সত্য, কিন্তু আমি আয়নার ভিতরে তাকাইয়া দেখো পাথর 9 কোটি, সূর্য 9,30,00,000 মাইল দূরে, এটা যেমন সত্য, আবার আয়নার মধ্যে তাকাইয়া দেখো ওইখানে যেমন সূর্য আছে আমি আয়নার ভিতরেও সূর্য আছে। আমি আয়নার ভিতরেও কি আছে? বলেন আছে না নাই? আমি আয়নার ভিতরেও আছে। বলে কেমনে, কি বুঝাইলি? আয়না জবাব দিবে, আয়না জবাব দিয়ে দিবে। খেয়াল করবেন, আন্নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, আন্নাবিয়্যু আওলা আই আকরাব ফরজুন আফজাল, ইসমে তাফযীলের সিগা নাও সরে পয়রা দেখেন, আন্নাবিয়্যু আওলা আই আকরাব, আন্নাবিয়্যু আওলা আকরাব আই আকরাব ফরজুন আফজালুন, ইসমে তাফযীলের সিগা দিয়া আল্লাহ বলে তোমার জান তোমার কত কাছে, আমার নবী তার চেয়ে আরো বেশি কাছে। এইবার আয়না তুই জবাব দে, বলি 9,30,00,000 মাইল দূরে, আবার যে বললি তোর ভিতরেও, কয় হা হা আমার ভিতরে সূর্য আছে, 9,30,00,000 মাইল দূরও আছে। আয়না এটার কারণ কি? কয় পাথরের পিছনে রং নাই, আমার পিছনে রং আছে। আমি আয়নার পিছনে রং থাকার কারণে 9,30,00,000 মাইল দূরের সূর্যটা আমার ভিতরে নিয়ে আসছি। এ মুসলমান, মনে রাখবা, যাদের কলবের মধ্যে নবীর ইশকের রং রঙাইছে, যাদের কলবের মধ্যে নবীর রং লাগাইয়া দিছে, আয়নার পিছনে রং থাকলে 9,30,00,000 মাইল দূরের সূর্য যেমন আয়নার ভিতরে দেখা যায়, যেই মুমিনের কলবে রাসূলুল্লাহর মহব্বতের রং লাগাইয়া দিছে, নবী মদিনায়ও থাকে, আবার মুমিনের দিলের মধ্যেও থাকে। মুমিনের দিলের মধ্যেও নবী থাকে। নবী আছে না নাই দিলের মধ্যে? কথা কয় না, আছে না নাই? আমাকে ইমান হইল এমন, কেমন জানেন? এটা কিচ্ছা কই বলেন, এক বেড়া শখের বসে পাহাড়ে উঠছে। কোন জায়গায়? কথা কয় না। পাহাড়ে উঠছে, ছিল বৃষ্টি, ফিস লাগায় পড়ছে, এখন খালি গড়িয়ায় নিচে পড়ে। যেই বের গড়িয়ানি শুরু করছে, গড়িয়াতে করে নিচে যায়। হঠাৎ করে মনে একটা বুদ্ধি জাগছে, ফরিয়া যদি যাই তাহলে তো খালি সোলামু। একটা গাছে আছিল 2টা গাছ, এটার মধ্যে লতা এমনি ফেসাইছে, লাভ দিয়া লতার মধ্যে ধরছে, লতার মধ্যে ধরে ঝুলিয়া রয়েছে। এখন আবার মনে মনে কয়, হায় রে, গড়িয়ায় পড়তেছিলাম, নিচে তো যাইতাম, এখন যে লতা ধরলাম, এই লতা ছাড়লে তো জীবন শেষ। গড়িয়াতে ছিলাম, গড়িয়ায় যাইতাম, এটা না ভালো ছিল, এখন যে লতা ধরলাম এখন তো খারাপ। আল্লাহ তুমি আমারে বাঁচাও। আল্লাহ সারা দিছে। আল্লাহ কি দিছে? কয় আমারে যে বাঁচাইতে কস, তুই কি আমারে বিশ্বাস করস? কয় করি। কয় তাইলে লতা ছাড়। লতা ছাড়ে না, লতা ছাড়ে না। আল্লাহ কয় কিরে, তুই না আমারে বিশ্বাস করস, তো লতা ছাড়স না কা? কয় আল্লাহ বিশ্বাস করি, লতা ছাড়ুম না, বিশ্বাস এখনো হয় না। লতা ছাড়ার বিশ্বাস এখনো। আমাগো মানুষের ইমান হইলে এরকম লতা ধরা বিশ্বাস।
আসলে হাকিকতে ঈমান এখন হয় নাই। যদি হাকিকতে ঈমান থাকতো তাইলে একই মজলিসের মধ্যে সুন্নি উলামায়ে কেরাম দাঁড়ায় মিলাদ পড়ে আর দুই সাইডে শয়তান বসে থাকে, এখনো সমাজে ইমামতি করতে পারে না। কারা এরা? কারা এরা? কোত্থেকে আসলো এরা? কারা? এই দেশ মিলাদ কিয়ামের দেশ, এই বৃহত্তর তারাবুনিয়া পীর আউলিয়ার দেশ। কারা এরা? যেখানে সুন্নি উলামায়ে কেরাম দাঁড়ায় মিলাদ পড়ে আর এদের মধ্যে সলিমদ্দি গলিমদ্দি ওই মিলাদের মধ্যে বসে থেকে পরিবেশ নষ্ট করে। এদেরকে জুতার বাড়ি দিয়া বাহির করা দরকার ছিল কি ছিল না? ওই করেন নাই তো, করেন নাই তো। কার পিছনে নামাজ পড়েন? করেন নাই তো। কেন বাইর করলেন এদেরকে? এই সাহস তাদেরকে কে দিয়েছে? কে দিয়েছে এই সাহস তাদেরকে? যেইটাই মিলাদ কিয়াম না পড়ে আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু যেই মজলিসে মিলাদ কিয়াম হবে সেইখানে যদি বসে থাকে তাকে জুতার বাড়ি দিতে হবে। যদি দিতে পারেন তাইলে আপনি মুমিন, আর যদি জুতার বাড়ি না দেন তাইলে আপনি বেঈমান। কেন বলতে না শুনে না? মিলাদ না পড়লে আমার কোনো আপত্তি নাই, কিয়াম না করলে আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু যেই মজলিসে উপস্থিত হবে ওখানে কিয়াম হইলে তার দাঁড়াইতেই হবে। কথা বলেন? আমরা তো বলি না তোমরা মিলাদ পড়ো, 2 টাকার লেগে আইসো আবার পরিবেশ নষ্ট করো। যেই মানুষগুলো এই কাজ করবে তাদেরকে জুতার বাড়ি দিতে হবে। দরকার আছে না নাই? কথা কয় না? দরকার আছে না নাই? তাইলে আমার নবীজিরে মানার মতো মানেন, তাই দরকার আছে না নাই? নবীজি না দরকার আছে না? নাকি দরকার নাই? হ্যাঁ, নাকি ওই হইনির ফলাকলকে চলবেন? আমার কথা একবার সোজা, এই ফইনির ফলাকলকে চলা যাবে। সুন্নি হলে গরম সুন্নি হতে হবে, নরম সুন্নি হওয়ার কোনো সুযোগ। নরম না, গরম হতে হবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, বলেন আমিন। জোরে বলেন আমিন। তাই আমি এখানে কোরআনের আয়াত তেলাওয়াত করেছি, সেই আয়াতটার অনুবাদ করে আমি শেষ করতে চাচ্ছি। কোরআন বলেছে ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলিহি ওয়ালিল মুমিনিন ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। আল্লাহ বলেছেন ইজ্জত হচ্ছে আল্লাহর, ইজ্জত হচ্ছে রাসূলুল্লাহর, ইজ্জত হচ্ছে ওলিউল্লাহর। আল্লাহর ইজ্জত ও রাসূলের ইজ্জত, আউলিয়ায়ে কেরামের ইজ্জত। আল্লাহর ইজ্জতের ব্যাপারে যারা মুনাফিক তাদের খবর নাই, রাসূলের ইজ্জতের ব্যাপারে যারা মুনাফিক তাদের খবর নাই, ওলিদের ইজ্জতের ব্যাপারে যারা মুনাফিক তাদের খবর নাই। এই আয়াতে কারিমা তাফসীরে কুরতুবী আর মাযাহারি খুলে দেখেন, যারা মুনাফিক তাদের অন্তরে আল্লাহর ইজ্জত থাকে না, নবীর ইজ্জত থাকে না, ওলিয়া উলিয়াদের ইজ্জত থাকে। যারা আল্লাহর বিরোধিতা করে তারাও মুনাফিক, যারা রাসূলের বিরোধিতা করে তারাও মুনাফিক, যারা ওলির বিরোধিতা করে তারাও কি মুনাফিক। এই সমস্ত মুনাফিক থেকে বাচ্চা থাকেন। আমি সময় পাইলে আপনাদেরকে বুখারী এবং মুসলিমের হাদিস দিয়ে বলে যাইতাম যে মুনাফিক থেকে কেন বাঁচবেন। এই মুনাফিকদের থেকে বাঁচেন। আমল করতেছেন তো, এই আমল কবুল হবে না আল্লাহর দরবার যদি নিফাকই থাকে অন্তরে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, বলেন আমিন। জোরে বলেন আমিন। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী জোরে জোরে ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু শাফায়াতের কান্ডারি, শাফায়াতের কান্ডারি মদিনা ওয়ালা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি। পূর্ণিমা আসতেছে, রজবের পূর্ণিমা, আকাশে চাঁদ উঠবে না? কথা কয় না? পূর্ণিমার চাঁদ যখন দেখবেন, আমি একবার পরীক্ষা করছি, জিজ্ঞাসা করছি, ডাকাতে দাঁড়ায় দেখি চাঁদ আমার বরাবর, ডাকাতে দাঁড়ায় দেখি কি চাঁদ আমার। রাজশাহী ফোন দিছি, আমি কই বাবারে চাঁদ তো দেখলাম আমার বরাবর, তুই কি দেখস? কয় না হুজুর আমার বরাবর। আমি কি কস তুই? এটা চিটাগাং ফোন দিছি,
কই কিরে তুই কি দেখস? কয় হুজুর চাঁদ আমার বরাবর। কয় কেমনে সম্ভব? সিলেটে ফোন দিছি, কয় হুজুর চাঁদ আমার বরাবর। বরিশাল ফোন দিছি, কয় হুজুর চাঁদ আমার বরাবর। বোলায় ফোন দিছি, কয় হুজুর চাঁদ আমার বরাবর। খুলনা ফরিদপুরে ফোন দিছি, চুয়াডাঙ্গা পঞ্চগড়ে ফোন দিছি, সারা বাংলাদেশে ফোন দিয়ে দেখলাম প্রত্যেক জেলা থেকেই বলতেছে চাঁদ আমার বরাবর। আরে কেমনে সম্ভব? চাঁদ সকলের বরাবর। মালবাজারে যে দাঁড়ায় আছে চাঁদ তার বরাবর, চেয়ারম্যান বাজার যে দাঁড়ায় চাঁদ তার বরাবর, সখীপুর বাজারে যে দাঁড়ায় তার চাঁদ তার বরাবর, বালার বাজার যে দাঁড়ায় চাঁদ তার বরাবর, ডিমখালি বাজারে যে দাঁড়ায় তার বরাবর। কেমনে সম্ভব? একটা চাঁদ যদি সকলের বরাবর থাকতে পারে, এই চাঁদ হইতো না আমার নবী না হইলে। মনে রাখবেন, এক চাঁদ যদি সকলের বরাবর থাকতে পারে, আমার নবী মুস্তাফা প্রত্যেক মুমিনের বরাবর আছেন। আমার নবী প্রত্যেক মুমিনের বরাবর আছেন। আছে না নাই? প্রত্যেক মুমিনের বরাবর আছেন। কেমনে বরাবর? একটু মেজবাতি আসেনি? মেজবাতি আসেনি? মেজবাতি কাটিওয়ালা মেজবাতি আসেনি? থাকলে তো দিত না। দেন না একটা। হ্যাঁ, সবাই ভালো হয়ে গেছে। গ্যাস লাইট না, একটা মেজ দেন। মেজ নাই না? থাকলে দেন, একটা জিনিস বুঝাই। একটা জিনিস বুঝাই দেই, এরপরে কোরআনের আয়াত বলবো। হাই 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 হাই, মেস নাই না? ওই যে আছে আছে, নিয়ে আসেন, তাড়াতাড়ি নিয়ে আসেন। দিতেছি, বুঝাই দিই, প্র্যাকটিক্যাল বুঝাই দিতেছি। ইয়া রাসূলুল্লাহ, পানি কোথা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। এদিকে তাকান, এদিকে এদিকে। এটা কি বলেন না? এটা কি? কাড়ি। বসা দিলে আগুন বাড়িব না? আমি জানতে চাই মালবাজারের মানুষের কাছে, আগুন কি এটাতে বাইর হয় না এটাতে বাইর হয়? বলেন তো, আগুন কি এটার থেকে আসে না এটার থেকে? যদি বলেন এটা আগুন থাকে, তাইলে ম্যাচ আর একটা আইনা বরাবর ঘষি আগুন বাইরিব? যদি বলেন কাড়ি আগুন থাকে, তাইলে দুই কাড়ি ঘষা দিয়ে আগুন বাইরিব? তাইলে বোঝা গেল আগুন এখানেও নাই, এখানেও। আগুন আছে কোথায়? আগুন আছে কোথায়? বলে আগুন হইল অদৃশ্য, যা দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না। আগুন বহু দূরে, আগুন বহু দূরে, আগুন বহু দূরে। আগুনকে যদি জাহের করতে হয়, আগুন হইল বাতেন, আগুন হইল বাতেন। এই বাতেন আগুনকে যদি প্রকাশ্যে সামনে আনতে হয়, তাইলে একটা মেসের কাড়ি নেন, আর এই মেসের পাশার মধ্যে দেন। এই যে আগুন বাইরে গেছে। কিরে আগুন কই আসিলি এতক্ষণ? না এটার মধ্যে, না এটার মধ্যে। তুই আসিলি কই এতক্ষণ? কয় আমার স্থান বহু দূরে। কয় এত দূরে কেমনে আলি? কয় কাড়ি যখন মেসের ভাষায় কষা লাগাইছে, ওই দূরত্ব আগুনকে মুহূর্তের মধ্যে যেমন সামনে হাজির করে দিয়েছে। মনে রাখবেন, এই কাড়ি আর মেসের এই মুখ দুইটা যখন বরাবর হয়ে যায়, বাতেনের আগুন জাহের হয়ে যায়। ঠিক প্রত্যেকটা উম্মত যখন নবী মুস্তাফার বরাবর হয়ে যায়, তখন বাতেন আল্লাহ উম্মতের সামনে জাহির হয়ে যায়। বুঝছেন না? বুঝছেন না? কথা বুঝছেন? উম্মত নবীর বরাবর হয়ে গেলে তখন বাতেন আল্লাহ সামনে জাহির হয়। একটা কথা বলবো, শুনবেন? কথা কয় না। মাওয়াহিবুল লাদুনিয়া, শরহে জুরকানি, তরিকতে মুহাম্মদিয়া কিতাব খুলেন। আশরাফ আলী থানবীর নসুত্তিব বিজিক্রিন নাবিয়্যিল হাবিব, রশিদ আহমদ গঙ্গুহির কিতাব আহাবে হায়াত, ওইটার মধ্যেও আছে। এরপরে আপনার কারামত আলী জনফুরির
একজন বংশধর আব্দুল আউয়াল জনফুরি, উনি উমদাতুন নকুল ফি কাইফিয়াতি বিলাদাতির রাসূল এইটার মধ্যেও লিখেছেন, আল্লাহ পাক যখন আমার নবীজিকে বানাইলেন, সব কিছু বানানোর পরে আল্লাহ পাক কলমকে হুকুম দিলেন, কলম লেখো লা ইলাহা ইল্লাল্লাহ। কলম লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে কলমের সময় লাগছে 12,000 বছর। কত বছর? লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে সময় লাগছে কত? 12,000 বছর লাগছে। এরপরে কয় মুহাম্মদুর রাসূলুল্লাহ লেখো। মুহাম্মদুর রাসূলুল্লাহ লিখতে কলমের সময় লাগছে 24,000 বছর। কত বছর? 24,000 বছর লাগছে। এই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ লেখার পরে আল্লাহ ডাক দিয়া কয়, এবার আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবীর তকদির লেখো। আদম নবীর তকদির লেখছে, ঈসা নবী পর্যন্ত সমস্ত নবীদের তকদির লেখা শেষ। এইবার কয় নবীদের উম্মতের তকদির লেখো। এইবার আদম নবীর উম্মতের তকদির লিখতেছে মুখতাসার সংক্ষেপে, কয় যেই ব্যক্তি ভালো করবে তিনি জান্নাতে যাবে, যে সে জাহান্নামে যাবে। আল্লাহ কয় ভালো। এইভাবে লিখতে লিখতে ঈসা নবী পর্যন্ত 1,24,000 নবীদের উম্মতের তকদির লিখছেন। ভালো করলে জান্নাতি, মন্দ করলে জাহান্নামী। এইবার আমার নবী রহমাতুল লিল আলামিনের কাছে আসছেন, কয় নবীর তকদির লেখো। আমার নবীর তকদির লিখলেন। এইবার নবী মুস্তাফার উম্মতের তকদির লেখো। প্রত্যেক নবীদের উম্মতের তকদির যেইভাবে লিখছিল, ভালো করলে জান্নাতি, মন্দ করলে জাহান্নামী। আমার নবীর এই উম্মত আমাদের না, আমাদের, আপনারা যারা আছেন আমাদের তকদির লিখতেছে, ভালো করলে জান্নাতি, খারাপ করলে জাহান্নামী। এই কথাটা লিখতে দেরি আল্লাহ পাক কলমকে এমন একটা ধমক দিবেন, কলমের নিপ ফাইটা গেছে। কি ফাইটা গেছে? নিপ ফাটা কলম দেখছেন জীবনে? কথা কয় না, দেখেন নাই? কলমের নিপ ফাইটা গেছে। কয় কিরে কলম এমন হইলি কেন? কারণ কি? ব্যাপারটা কি? আল্লাহ আদম থেকে ঈসা পর্যন্ত সব নবীর উম্মতের তকদির লিখলাম, ভালো করলে জান্নাতি, খারাপ করলে জাহান্নামী। আর আপনার উম্মতের তকদির এটা লিখতে চাইলাম, আপনি ধমক দিলেন, কারণ কি? এই জন্য ভয়ে আমার মুখ ফাইটা গেছে। আল্লাহ ডাক দিয়া কয়, কলম সাবধান, প্রত্যেক নবীর উম্মত যেমন আমার নবীর উম্মতেরা তেমন নয়। প্রত্যেক নবীর উম্মতের তকদির লেখছো, ভালো করলে জান্নাতি, মন্দ করলে জাহান্নামী। আমার উম্মতের তকদির লেখো উম্মাতুন মুসলিমাতুন রব্বুন গফুরুর রহিম বিহাক্কে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামা। সব নবীর উম্মতের তকদির আর আমার উম্মত, আমার নবীর উম্মতের তকদির হবে না। অন্য নবীর বেলায় লেখেছো এই কথা, ভালো করলে জান্নাতি, খারাপ করলে জাহান্নামী। আমার নবীর উম্মতের বেলায় লেখো রহমাতুল লিল আলামিনের উম্মতেরা হবে গুনাহগার, আর এদের জন্য আল্লাহ হবে গাফফার। এদের জন্য আল্লাহ কি হবে? আর উসিলা হবে নবী মুস্তাফা। লিখে দাও। লিখে দিলেন। লেখার পরে আল্লাহ আমার নবীর ডাক দিছে, হুজুর কলম এইবার নিজে নিজে লেখছে, এবার আপনি নিজে হাতে কলমটা ধরে একটু লেখেন। আমার নবীজি কলম ধরলেন, করে কলম কো নবীজি কলম ধরছেন, লিখতেছেন এইভাবে, আল্লাহ আল্লাহ লিখবেন। শুরুতে আলিফটা লেখছেন। যেই মাত্র আলিফ লেখছে নবী, আলিফটা লেখা মাত্রই ওই যে কলমের ছায়াটা গিয়ে আলিফের উপরে পড়ছে। আলিফ লেখা লাম লেখবার সময় কলমের ছায়া আলিফের উপরে পড়ছে। নবীজি কলমটা ফেলে দিলেন। আল্লাহ কয়, বন্ধু কলমটা ফেলাইলেন কেন? আল্লাহ ডাক দিয়ে কয়, বন্ধু আপনারা লিখতে দিয়েছিলাম, আল্লাহ নামের আলিফ লেখা কলম ফালাইয়া দিলেন, আর লেখলেন না কেন? আমার নবী মুস্তাফা কয়, আল্লাহ আপনি সুবহান কুদ্দুসুন রব্বানা ওয়া রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ, আপনি পবিত্র, মহাপবিত্র, আপনি নির্দোষ, আপনি সুবহান কুদ্দুসুন। আপনার নামটা লেখবার সময় আলিফ লেখা লাম যখন টান দিলাম, কলমের ছায়া আলিফের উপর পড়ছে। সৃষ্টির ছায়া স্রষ্টার নামের উপরে পড়বে, এইটা মুস্তাফা সহ্য করতে পারে না। আল্লাহ ডাক দিয়ে কয়, বন্ধু কলমের ছায়া আমার নামে পড়ছে, আপনি সহ্য করতে পারেন নাই, আমি আল্লাহ আপনার ছায়া জমিনে দিব, এটা মাইন্না নিতে পারি না। জান আপনারে শুধু কায়া পাঠাইয়া দিলাম, ছায়া আমার কাছে রাইখা দিলাম। জান ওই লাড়ি আছে নাকি? লাড়ি এটা লাড়ি আছে, ওই যে লাড়ি আছে, এইবার উদাহরণ দিয়া শেষ। দেখছেন নি? দেখছেন নি? এটা কথা কয় না, দেখছেন নি? এর ছায়া আসেনি?
কথা কয় না? ছায়া আছে না? আমি মাসুমি লাঠিটারে ধরে রাখলাম, এই মাহফিলে যারা আছেন আপনারা প্রত্যেকে মিল্লা ছায়াটারে নিতে পারবেন নি? হ্যাঁ, আর আমি ছায়াটা দরিয়া বইয়ে রাখলাম ৭২,০০০ শিকল দিয়া বাইন্দা, আপনারা লাঠিটা লয়ে গেলেন, আমি ছায়া রাখতে পারুম? হ্যাঁ, মনে রাখবেন, মনে রাখবেন, এইটা হলো কায়া, ওইটা হলো ছায়া। ছায়ারে কাওয়া কওয়া কুফুরি, কায়ারে ছায়া কওয়া কুফুরি। এইটা হলো ছায়া, ওইটা কায়া। কায়া কোনোদিন ছায়া হয় না, ছায়া কোনোদিন কায়া হয় না। আবার একটা থেকে আরেকটা যুদ্ধ হয় না, একটা থেকে আরেকটা যুদ্ধ হয় না। লাড়ি যেই জায়গায়, ছায়া যেই জায়গায়, লাড়িও সেই জায়গায়, লাড়ি যেই জায়গায়, ছায়াও সেই জায়গায়। ছায়া কায়া যেমন এক না, আবার যুদ্ধও করা যায় না। মোহাম্মদ মুস্তফা খোদা নেহি মগর খোদা সে জুদা নেহি। এই ছায়া যেমন কায়া থেকে আলাদা করা যায় না, আবার একও বলা যায় না। কিয়ামত হয়ে যাবে, এই কায়া থেকে ছায়াকে আলাদা করা সম্ভব না। কিয়ামত হয়ে যাবে, আইয়ুবাররিকু বাইনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ থেকে রাসূলকে জুদা করা সম্ভব না। আল্লাহ থেকে রাসূলকে জুদা করা। এখন এই কায়া ধরা যায়, ছায়া ধরা যায় না। কায়া ধরা যায়, ছায়া ধরা যায় না। লাইসা কামিসলিহি শাইউন, আল্লাহকে ধরা যায় না, ছোঁয়া যায় না, অনুভব করা যায় না, অনুভূতির মধ্যে আনা যায় না। মুস্তাফাকে ধরা যায়, ছোঁয়া যায়। এই জন্য মুস্তাফা যেখানে, আল্লাহও সেখানে। সুবহানাল্লাহ। এই জন্য আগে নবীরে মানতে হবে। নবী যেখানে, আল্লাহ ডিম আছে না? ডিম প্র্যাকটিক্যাল না বুঝাইলে বুঝবেন না তো। এখন বলবেন যে হুজুর উদাহরণ দিয়ে বুঝানোর মানে কি? এই পাবলিক আমরা যারা আছেন কোরআন হাদিস বললে একটুও বুঝবেন না, উদাহরণ দিলে বিদ্যা হিন্দা যাইব। কথা কয় না? এর পরে যদি ওই ওহাবি, মোল্লা, মওদুদি, খারেজি, রাফিজি, ওই শিয়া, ওই নিরহুদ, বড় হুজুর, ছোট হুজুর, মাইজা হুজুর, সাইজা হুজুর, প্রতিবন্ধী হুজুর, দলা হুজুর, কালা হুজুররা কয় তোমাকে হুজুর কিচ্ছা কয়ে গেলে দলিল কো মাসুমির কাছে পাঠাইবেন, একার থেকে দেড়া ধান্দায় দিব। দলিলের অভাব নাই, কথা বুঝেন নাই? দেড়া ধান্দায় দিব। দলিল কারে কয়? কয়টা দেখবো? আছে না নাই? একটা ডিম থাকলে আরো প্র্যাকটিক্যাল বুঝাইয়া দিতাম। আল্লাহ হেফাজত করুক, কর না আমিন। কারণ আমরা করে এই জন্য প্র্যাকটিক্যাল বুঝাই। প্র্যাকটিক্যাল বুঝানোর দরকার আছে। কোরআন হাদিস কইলে একটা মনে থাকবো না, কথা কয় না? এখন বলবেন হুজুর কিচ্ছা কাহিনী কইছেন, এগুলো মনে আছে, এগুলো মনে থাকবে, কালকে বলতে পারবেন সবাই। বলতে পারবেন না? আসলে আমরা করে বুঝাই লাভ নাই। একটা ছেলে ওই রাস্তার গাড়ি বয়ে বয়ে কান্দে, এক লোকে জিগে কিরে কান্দোস কা? কয় কান্দি দুঃখে। দুঃখটা কি? কয় আমার বাপে ঘরে ঢুকলেও আমার মারে মারে, বাইরে বসে আমার মারে মারে। তো তোর বাপে এত সেতা তোর মারে মারে কি লিগা? কয় আমার বাপের দাবি আমার মার বলে ফোলা ভাই নয় না। কয় তুই করতে হইলি? কয় এটাই তো আমার বাপের বুঝাইতে পারি না। যে হাদি বুঝাইয়া গেছে এত বছর, এরপর আমরা বুঝাইতেছি। আজও তারা বুনিয়ার মানুষের বুঝাইয়া পারলাম না, এখনো শিবিরের খাতায় নাম লেখায়। হ্যাঁ, যে হাদি বুঝাইয়া গেছে, পিসাবরা বুঝাইয়া গেছে, এখনো বুঝাইতেছে, এখনো বুঝাইয়া পারলাম না, এখনো শিবিরের খাতায় নাম লেখায়। আফসোস, এখনো ওহাবির খাতায় নাম লেখায়, বড় আফসোস। মনে রাখবেন, মনে রাখবেন, বুখারীর কিতাবুল আম্বিয়ার একটা হাদিস শোনায়া যায়। শোনেন, হাসরের ময়দান কায়েম হবে। কি হবে? এই মালবাজার ফোয়ারোটা খাননি আপনারা সকালে? বুঝলাম না, লক্ষ্মী কথাই কয়। ফোয়ারোটা খাননি? সকালবেলা ফোয়ারোটা কি এটা বেললেই লগে লগে তাওয়ার মধ্যে দেয় না আগে তাওয়া গরম করে? কথা কয় না? তাওয়া কি এমনি গরম করে না কদুর তেলও দেয়? আপনারা কোন আল্লাহর হস্তে বুকে হাত দেন, সবাই বুকে হাত দেন। আপনারা আল্লাহর কসম বুকে হাত দিয়া কোন এই তাওয়াটা 10 মিনিট গরম হয়, ফোয়ারাটা দেওয়ার আগে জুতোটা খুললা কয়েক সেকেন্ড তাওয়ার মধ্যে দাঁড়াইতে পারবেন নি? কথা কয় না? পারবেন? কেন পারবেন না? হ্যাঁ, জাহান্নামের আগুনের দুয়া দুনিয়ার আগুন, এই আগুনের গরম দিয়া লোহা তাওয়া গরম করছে, এটার মধ্যে দাঁড়াইতে পারেন না। হাসরের ময়দানে কেমনে দাঁড়াইবেন? লা ইয়ানফাউ মালুম ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহু বিল কলবিল সালিম। হাসরের ময়দানতে উঠবেন তো উঠবেন, উঠবেন তো উঠবেন। লা ইয়ানফাউ মালুম ওয়ালা বানুন, ছেলে বাবারে চিনবে না, বাবা ছেলেরে চিনবে না, মা মেয়েরে চিনবে না, মেয়ে মাকে চিনবে না, বন্ধু বন্ধুকে চিনবে না, ভাই বোনকে চিনবে না, বোন ভাইকে চিনবে না, ইমাম মুসল্লিকে তুইয়া ফলাইব।
যারে মুরগির রান খাওয়ান ওটা ফলাইব, ওরা যে মুরগির রান খাওয়ান ওই ফলাইব তুই আসরের ময়দানে। কিন্তু আল্লাহর কসম আমার নবী ফালাইয়া যাবে না, ওই মোল্লায় ফলাইব, নবী ফালাইয়া যাবে না, নবী ফালাইয়া যাবে না। হাসরের ময়দান কায়েম হয়ে যাবে, তামার জমি 12 সূর্যের তাপ, সবাই চিল্লাইতে থাকবে। আদম নবী, ঈসা নবী, মুসা নবী সব নবীরা মিল্লা একটা মিটিং কইরা আমার আল্লাহর সামনে যাইব। আল্লাহ একটা মুস্কি হাসি দিয়ে কইব, ওই নবীরা কেন আইছেন? কয় বেহেশতের টিকিট দেন, দরজা খোলেন, তাড়াতাড়ি গরম লাগতে আছে জায়গা। আল্লাহ ডাক দিয়া মুসা নবীরে কইব, আপনার উম্মতের খবর কি? কয় গোষ্ঠী গিলাই, আগে নিজের জীবন বাঁচান দরকার, পুরো উম্মত টুম্মত। ঈসারে কয় আপনার উম্মতের খবর কি? কয় এটি বাদ দেন, আগে নিজের টিকিট দেন। সব নবীরা উম্মত ফালাইয়া টিকিট লইছে একটা, কটা লইছে? একটা টিকিট আল্লাহ লেখা দিছে, মুসা নবীর হাতে তুলে দিয়ে কইছে জানগা ব্যস্ত জানগা। মুসা নবী খুশিতে নাচতে নাচতে 1,24,000 নবী লইয়া এই বেহেশতের দরজায় গেছে। বেহেশতের দরজায় একজন দারোয়ান আছে, নাম হলো রেদওয়ান। কি নাম? ওরে কয়টা? কি নাম? কি নাম? আবার জাহান নামে একটা আছে, এটা নাম হলো আব্দুল মালেক। কি নাম? আব্দুল মালেক। আছে না নাই? কেউ নাকি নাই? ওই দারোয়ানের লগে দেখা মুসা নবী কাগজটা তুললা দিছে, নেন এটা আল্লাহর লেখা, দরজাটা খুললা দেন বেহেশতের। ওই রেদওয়ান ফেরেশতা কি আর জানেননি, এই যে এইভাবে আমগো দেশ কাদির আমার বাতের বুড়ি ব্যস্ত না আগে, ওরে কথা কয় না কি? কাদির আমরা বাতের বুড়ি ব্যস্ত দেখেন নাই বাজারও? খাইলেও বালা, না খাইলেও বলে বালা, ওয়াজ বললে মাথা খারাপ। কি কয় জানেননি? কত্তুরি টিব্বা টিব্বা সাজায়, সামনে সাজায় কয় এই যে সামনে যেটা দেখছেন এটা স্টিলের বাড়ি, এখানে আমলকি, এখানে হর্তকি, এখানে ভয়রা, সোনা ফাতা, তালমাখানা, এইখানে আছে সাগরের ফেনা, ইয়া কার না আছে জানা। এই বিলে তালমাল দিয়া টিয়া ওষুধ টষুধ। হের পরে কয় কি, ও ওষুধ নিলেও 100 টাকা, না নিলেও 100 টাকা। ভাবলে তো বুঝে হারতারে না, কয় যে নিলেও 100, না নিলেও 100, তো দে। নিলেও 100, না নিলেও কি? তো এই কাদির আমরা বাতের বড়ি ব্যস্ত দেখছি বাজারে, শারমানের বাজারে কত ব্যস্ত। তো এই রেদওয়ান ফেরেশতা মুসা নবীর হাতে কাগজটা নিয়া এই কাদির আমার বাতের দূর উমিয়া এই কাগজ দিয়ে জান্নাতে যাওয়া যায় না। তো মুসা নবী একটু গরম হইবেন। কি হইবেন? হ্যাঁ, জীবন বইরে ওয়াজ শুনছেন না? আমি আজ একটা ওয়াজ করে যাই। মুসা নবী তুর পাহাড়ে গেছে না, টুপিটা খুললা রাখলাম, একটু রাখলাম, মাথাটা গরম হয়েছে আর কি, তো টুপিটা খুলে রাখলাম। মুসা নবী তুর পাহাড়ে গেছে না, রব্বি আরনি, আল্লাহ দেখা দাও। আল্লাহ কলান তারানি। সব হুজুররা কয় আল্লাহ ফালাম্মা তাজাল্লা রব্বুহুল জাবাল, আল্লাহর বলে সামান্য নূর ছেড়ে দিছে, আল্লাহ সামান্য নূর ছেড়ে দিছে, এই বলে পাহাড় জুল্লা ছাড়ে গেছে। ওই মিয়া ফালাম্মা তাজাল্লা, আল্লাহর নূর কি কখনো আলাদা হয়? আল্লাহর নূর কখনো আলাদা হয় না। তো ফালাম্মা তাজাল্লা আয় তাজাল্লিউ মুহাম্মদ, ওই তুর পাহাড়ে যখন মুসা নবী গেছিল, আল্লাহ কয় উনজুর ইলাল জাবাল, পাহাড়ের দিকে তাকাও। তখন আমার নবীজিকে আল্লাহ হাকিকি সূরাতে তুর পাহাড়ে বসায় রাখছিল। আমার নবী মুস্তাফারে বসানোর কারণে তুর পাহাড় জুল্লা ছাই হয়ে গেছে। আমার নবীরে দেখিয়া মুসা বেহুশ হয়ে গেছে। আল্লাহ কয় জিবরাইল, নবীরে নিয়ে পাহাড়ে বসাইছো, পাহাড় জ্বললা ছাই, মুসা বেহুশ, নবীরে এই সূরাতে ফানান যাইতো না। কুলিন্নামা আনা বাশারুম মিসলুকুম, মানুষের কাবার ফরায় ফড়াও। বুঝছেন? তো সেই মুসা নবী দরজায় গিয়ে রাগ হয়েছে। আর রেদওয়ান কয় এটা দুনিয়া না, আজরাইলে থাপ্পড় দিয়েছেন, চোখ ফলাই দিয়েছেন, এটা হাসরের ময়দান। মুসা কয় আসলে তো কত তো হাসাই, এটা তো হাসরের ময়দানে না। তো কি করতাম? কয় ডাইনে গিয়া দেখেন। কয় কি লিগা ডাইনে যাবো? কয় যে এই যে কাগজ আনছেন এটার মধ্যে আল্লাহর সাইন আছে, এটার মধ্যে নবীর সাইন লাগবে, আখিরি নবীর সাইন। বুঝছেননি? গোড়ার ডিম বুঝছেননি? কি বুঝছেন? নবী নবী, এই মিয়া নবী, আপনি তো সলিমদ্দি আর কলিমদ্দি। নবী নবী, নবীরা 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 কাগজ লইয়া গিয়া জান্নাতের দরজায় আল্লাহ ডাক দিয়া কয় আমার সাইন। রেদওয়ান কয় আল্লাহর সাইন থাকলে হবে না, আল্লাহর সাইনের পাশে রহমাতুল লিল আলামিনের সাইন লাগবো। নবীরা নবীরা। আর 5 ওয়াক্ত নামাজ পড়ে ব্যস্ত হইবা, কথা কইতেই মন চায়। ইবলিশে বেহেশতে থাইক্কা নামাজ পড়ছে, এর পরও ব্যস্ত থাকতে পারে নাই, আর হ্যাঁ নামাজ পড়ে ব্যস্ত হইব। ইবলিশে নামাজ পড়ছে কোন জায়গায় থাইক্কা? বেহেশত থাইক্কাই নামাজ পড়ছে। ফেরেশতা গো উস্তাদ, বেহেশতে থাইক্কা নামাজ পড়ছে, হেই বেহেশত থাকতে পারে নাই, আর হ্যাঁ নামাজ পড়ে ব্যস্ত হইব। বলে হুজুর নামাজ পড়বো না? নামাজ পড়বেন, ইবলিশের নামাজ না। নবীরা পর্যন্ত দরজা খোলে না, কয় আমার নবীর সাইন লাগবো। তো কি করবো? কয় ডাইনে যান। দৌড়ে সব নবীরা ডাইনে গিয়ে দেখে বিশাল বড় এক দাড়ি ভাল্লা। কিও কথা কয় না,
পাশে দুইজন দাঁড়ায় রয়েছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমনে কে? কয় আমার নাম আবু বকর। কয় আমনে কেডা? কয় আমার নাম উমর। এখনো দাঁড়াইছেন কা? কয় দাঁড়াই নাই, দাঁড় করাইছে। কয় কেডা? কয় নবীজি। কয় গিলিগা দাঁড় করাইছে। কয় মিজানের ফাল্লায় উম্মতের গুনাহ আর বদ ওজন হইব। যদি কোনো উম্মতের গুনাহ নেক কম হইয়া যায়, গুনাহ বেশি হইয়া যায়, আবু বকর উমর দৌড়ায় গিয়া নবীরে খবর দেয়। নবী আইসা শাফায়াতের হাত বাড়াইয়া জান্নাতে নিয়ে যায়। কয় তাইলে নবী কই আছে? কয় ডাইনে যান। ডাইনে গিয়া দেখে বিশাল বড় এক পুকুর, নাম হাউজে কাউসার। নাম কি? কথা কয় না। দুইজন দাঁড়ায় রয়েছে। আসসালামু আলাইকুম সালাম। আপনি কেডা? কয় একজন উসমান আর একজন আলী। কয় কেন দাঁড়াইছেন? কয় হাসরের ময়দানে নবীর উম্মতরা পিপাসিত হয়ে যাইব, চিল্লানি মারব, উসমান আলীর দায়িত্ব হইল ফেলা বইরা বইরা নিয়ে পানি পান করাইব। সুবহানাল্লাহ। কে দায়িত্ব দিছে? কয় নবী। কয় তো নবী কই আছে? কয় ডাইনে যান। কয় আর কত ডাইনে যামু? যাইতে যাইতে একবারে জাহান্নামের দরজায় গেছে, গিয়ে লাভ দিয়ে উঠছে নবীরা। কয় এটা কোন জায়গা? গে দুইটা যুবক দাঁড়ায় রয়েছে। কয় কেরা আপনারা? কয় একজনে কয় আমি ইমামে হাসান, আরেকজনে কয় আমি ইমাম হুসাইন। আপনারা কেন দাঁড়াইছেন? কয় আমার নানা দাঁড় করাইছে। কয় কেন? কয় নবীর কোন উম্মত যদি একটা আমলও নাই জিন্দেগিতে, গুনাহের কারণে এইখানে যদি আইসা যায়, আমরা দুই ভাই গিয়া নবীরে খবর দেই, আমার নবী আইসা তাদেরকে শাফায়াত করে। আপনারা গুনাহগার এলিগা ভয় পান। আমি নবীর ওই যে মামা দেখেছেন না নবীর রওজার পাশে, আজারি সাহেব দেখেছেন না নবীর রওজার পাশে লেখা আছে, নবীর রওজার পাশে লেখা আছে। কি লেখা আছে? ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামা শাফাআতি লিআহলিল কাবায়ের লিআহলিল কাবায়ের 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 মিন উম্মতি। আমার নবী কয় উম্মত গোটা সৃষ্টি জগৎটারে যদি এক পাল্লায় দিয়া দেয়, আর তোর গুনাহ যদি এক পাল্লায় দেয়, গোটা সৃষ্টি জগৎ যদি এক পাল্লায় দেয়, আর তোর গুনাহ যদি এক পাল্লায় দেয়, তারপরে তুই ভয় পাস না, তুই আকীদা রাখিস তোদের গুনাহ যত বড়, আমি নবীর শাফায়াত তার চেয়ে আরো বেশি বড়। সুবহানাল্লাহ। তোর গুনাহ কত বড়, আমি নবীর শাফায়াত আরো বেশি বড়। কিসের ভয়? নবীজি বলেছেন ওইখানে হাউজে কাউসারের পানি খাইবা। নবীজি বলেছেন ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামা মা বাইনা বাইতি ওয়া মিনবারি রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ ওয়া মিনবারি আলাল হাউজ। আমাগো দেশের হাজিরা দৌড়ায়া রিয়াজুল জান্নাহ নামাজ পড়ার লাগি পাগল হয়ে যায়, আজও রিয়াজুল জান্নাহর রহস্য জানে না। এই জান্নাতের আমার নবীর ঘর আর মিম্বার, এটার মাঝখানের জায়গাটুকু জান্নাতের রুহু বলা হয়েছে, রিয়াদুল জান্নাহ জান্নাতের মূল বলা হয়েছে। আটটা জান্নাত যে আছে, এই আটটা জান্নাতের মূল হইল মদিনা, নবীর মিম্বার আর আমার নবীর ঘর মাঝখানে। আজও মৌলবীরা জানে না এইটাকে রিয়াদুল জান্নাহ কেন বানানো হলো। রহস্য শুনে নাও, হাদিসের শানে নজুল শুনে নাও। এই রিয়াদুল জান্নাহ কেন হয়েছে? নবীজি নিজের ঘর থেকে দৈনিক 5 বার মেহরাবের কাছে আসতো, দৈনিক 5 বার মেহরাব থেকে ঘরে যাইতো। এই ডেলি 10 বার, ফজরে একবার আসতো আবার যাইতো, জোহরে আসতো আবার যাইতো, আসরে আসতো আবার যাইতো, মাগরিবে আসতো আবার যাইতো, এশায় আসতো আবার যাইতো। এই 10 বার এই জায়গাটা নবীজির পাড়ায়া যাইতো। এই জন্য আল্লাহ কয় নবী যেই জায়গায় প্রতিদিন 10 বার আপনার কদম লাগে, এই জায়গাটারে আমি আল্লাহ রিয়াজুল জান্নাহ বানায়া দিলাম। সুবহানাল্লাহ। নবী খালি 10 বার ডেলি আইসে গেছে, এই কারণে আল্লাহ এটারে রিয়াদুল জান্নাহ বানাইছে। রিয়াদুল জান্নাহ মানে কি? জান্নাতের মূল রুহু। এরপরে হাদিসের পাশেই শেষের অংশ বলছে মিম্বারি আলাল হাউজ। আমি যে মিম্বারে বই না, এই মিম্বারের নিচে আমার কদমের নিচে হাউজে কাউসার, আমার কদমের নিচে হাউজে কাউসার। দেখে না ওরা হাদিস নাই, হাদিস নাই। এই মিয়া নবীর মানার দরকার আছে না নাই? হাত তুলা দেখান দরকার আছে না নাই? দরকার আছে কি? ওহাবির মতো না সাহাবির মতো? ওরে কথা কয় না। নবীরে মানা দরকার আছে না নাই? ওহাবির মতো না সাহাবির মতো? হ্যাঁ, সাহাবির মতো মানেন? তাইলে হাত নামান। সাহাবির মতো যদি মানেন, মেশকাত শরীফ দাখিলেও পড়ায়, আলেমেও পড়ায়, খুলে দেখেন। হযরতে আলী বলতেছেন লামারা কাবলাহু বাদা মিসলু আলাইহিস সালাম। মাওলা আলী বলে আমি আমার নবীর মতো, নবীর আগে আর নবীর পরে কাউকে দেখি নাই। মাওলা আলী কয় নবীর মতো কেউ নাই। আর আমাকে দেশে চান্দের ফোলায়, কলিমুদ্দিনের ফোলায় দাওরায়া হাদিস দৌড়ায়া শেষ কইরা কয় নবী আমার মতো। হ্যাঁ, আমরা দাওরা করি নাই,
আমরা দাওরা পড়ি নাই, ওরা দাওরা পড়ছে। হাদিসের মাহফুম এখনো বুঝে না, কোরআনের নজ বুঝে না, ইশারাতুন নজ বুঝে না, দালালাতুন নজ বুঝে না, ইক্তেদাউন নজ বুঝে না, এবারাতুন নজ বলে না, কোন হাদিস মারফু এইটাও জানে না, কোন হাদিস মাওকুফ এইটাও জানে না, কোন হাদিস মাকতু এইটাও জানে না, কোনটা ফেলি, কোনটা কাউলি, কোনটা তাকরিরি এইটাও জানে না, কোনটা সহি, কোনটা জয়ীফ, কোনটা সহিলি জাতিহি, কোনটা সহিলি গায়রিহি, কোনটা সহি আপনার সহি হাসান, এগুলো জানে না। হাদিসের প্রকারভেদ জানে না। হই নির্ভূতে বড় করে মসজিদের মিম্বারে বইয়া কয় নবী আমাগো মতই মানুষ। আমার মতো বললে কাফের, আমার মতো, মতো বললে কাফের, মতই রসই লাগে বললে ডবল কাফের, মতো বললে কাফের আর মতই বললে ডবল কাফের। নবীর আমার মতো বলা যাবে? এই বলা যাবে? হ্যাঁ, সাবধান, যারা বলে তাদের কাছ থেকে হেফাজত থাকেন। আল্লাহ কবুল। কি জানি বলতে চাইছিলাম, ডাইনে মনে আছে নি? হাসান হোসেন জিজ্ঞেস করে নবী কই আছে, কয় ডাইনে যান। হ্যাঁ, ডাইনে যাইতে যাইতে গিয়া দেখে ওই যে যেখান থেকে আল্লাহ টিকিট লিখে দিছে ওইখানে আসছেন। আয়েশা দেখে আল্লাহর আরশের ডাইন পাশে আমার নবী সেজদা দিয়ে রয়েছে। বুঝছেননি কথা? সব নবীরা যখন জান্নাতে যাওয়ার জন্য ঘুরে, আমার নবী উম্মতের জন্য সেজদায় পড়ে কাঁদে। এই হলো নবী। সব নবীরা গিয়ে আমার নবীর পিছনে দাঁড়ায় রয়েছে। আল্লাহ ডাক দিয়া কয় রাসাকা ইয়া মোহাম্মদ, হুজুর গো একটু মাথাটা উড়ান। আমার নবীজি মাথা মোবারক উঠাইয়া ফানাজারা ইলাল্লাহ, আল্লাহর দিকে তাকাইছে। আল্লাহ কা রাআইতুন নাবিয়্যা খালফান, একটু পিছনে দেখেন। আমার নবী পিছনে তাকায়া দেখে সব নবীরা নবীর পিছনে দাঁড়ায় রয়েছে। আমার নবী জিজ্ঞাসা করে আদম, ঈসা, মুসা, ইব্রাহিম কেন দাঁড়াইছেন? কয় আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য কাগজ লেখা দিছে, একটা আপনি সাইন দিয়ে দেন, আপনি সাইন দিলে আমরা বেহেশত যাইতে পারি। আমার নবীর জবাব শোনেন, আমার নবীর জবাব শোনেন, আমার নবীর জবাব শোনেন। এই উম্মত আজকে কি কারণে নবীরে ভুলে গেছো? নবীর জবাব শোনেন। সব নবীরা বলে আপনি সাইন দিলেই জান্নাতে যাইতে পারি। আমার নবীর জবাব দেয় আল্লাহর কসম, যতক্ষণ পর্যন্ত আমার একটা ইমানদার গুনাহগার উম্মত জান্নাতে যাওয়া বাকি থাকবে ততক্ষণ পর্যন্ত তোমাদের কাগজে মুস্তাফা সাইন দিবে না। হায় 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 হায়, সেই নবীরে ভুলে গেছে, সেই নবীরে ভুলে গেছে। হ্যাঁ, নবী কান্দে, ইয়া উম্মতি উম্মতি, কান্দে না? কথা কয় না? কান্দেনি? হ্যাঁ, নবী কয় ইয়া উম্মতি। নবী যখন উম্মতরে ইয়া দিয়া ডাক দেয়, উম্মত নবীরে ইয়া দিয়ে ডাক দিতে পারে? পারে না? পারে না? কথা কয় না? কোরআনের একটা আয়াতের শানে নজুল দেখেন। একদিন জিবরাইল আসছে, কোন সাহাবী জিবরাইলে দেখে নাই, আমার নবীজি দেখে কিনা? ওরে কথা কয় না? হ্যাঁ, কোন সাহাবী নবীরে জিবরাইলে দেখে নাই, কিন্তু আমার নবী দেখে কিনা জিবরাইলে? একদিন নবীজি মিম্বারে বসে কোরআনের একখানা আয়াত নাযিল হয়েছে, জিবরাইল আসার পরে আমার নবীজি দাঁড়ায় গেছেন। নবীজি যখন দাঁড়াইছে তখন সাহাবীরাও দাঁড়ায় গেছে। সুবহানাল্লাহ কয় না? সাহাবীরা কি করছে? সাহাবীরা কি জিবরাইলকে দেখছে? দেখছে কে? কথা কয় না? দেখছে কে? নবী দেখছে। নবী না দাঁড়াইছে? সাহাবীরা তো দেখে নাই, তারা দাঁড়াইলে কেন? কয় নবী জিবরাইলে দেখছে, নবী দাঁড়াইছে। নবী দাঁড়ানোর কারণে আমরা দাঁড়াইছি। এক মজলিসের মধ্যে কোন আল্লাহর ওলি যদি দাঁড়ায়া যায়, নবীরে দেখা শর্ত না, ওই একজনে দেখলেই যথেষ্ট। একজনে দাঁড়ায় গেলে সকলের দাঁড়ায় যাইতে হবে। কথা কি বুঝেননি? হ্যাঁ, নাকি বইয়ে থাকবেন? বইয়ে থাকা যাবে? অনেক লম্বা কথা। কয় তোমাকে সাইন দেওয়া যাবে না। আমার নবীজি আবার সেজদায় পড়ে গেলেন, অনেক লম্বা কথা, আর সামনে পারবো না। একটা কিচ্ছা কয়ে ওয়াজটা শেষ করি। কি কইতাম না? কইতাম না এটা কিচ্ছা? হ্যাঁ, একটা কিচ্ছা কইয়া ওয়াজটা আমার শেষ। আল্লাহ আমাদেরকে কবুল করুক। কোন আমিন? জোরে কোন আমিন? ডুব দিলি না, সুখ খাইলি না আজকের দরিয়ায় রে মন পাগলা মনুরায়। ডুব দিলি না আজকের দরিয়া, বলেন না, ডুব দিলি না, সুখ খাইলি না আজকের দরিয়ায় রে মন পাগলা মনু। ডুব দিলি না